1982 সালে প্রতিষ্ঠিত চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সকল সভাপতি ও নেতৃবৃন্দদের দোয়া, চকরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর সুস্থতা কামনা করে চকরিয়া উপজেলা রোডস্থ চকরিয়া প্রেস ক্লাবের কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। 23 মার্চ 22 রমজান চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম আলী হোসেনের সভাপতিত্বে চকরিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক শাহজালাল শাহেদের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম আলী হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ জামিল ইব্রাহিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সহসভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলাম চকরিয়া পৌরসভা শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা কুতুবুদ্দিন, চকরিয়া থানা প্রতিনিধি পুলিশ অফিসার, চকরিয়া কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতি জনাব আলী হোসেন সাহেব, বরেণ্য সাংবাদিক কক্সবাজার থেকে আগত কামাল হোসেন আজাদ সাহেব, উপস্থিত জামাতে ইসলাম চকরিয়া নেতৃবৃন্দ, বিশেষ করে অত্যন্ত ভালোবাসি আমার প্রতিনিধি সাহেব, উপস্থিত আমাদের চকরিয়া থানা থেকে আগত বিশেষ অতিথি হিসাবে প্রতিনিধি বাবুল মিয়া, উপস্থিত বিভিন্ন সাংবাদিক, পত্রিকার সাংবাদিকবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এবং আগত আমন্ত্রিত অতিথিগণ, আসসালামু আলাইকুম। এখানে সাংবাদিক পেশা এটা একটি মহান পেশা বলে আমরা জানি। সব কিছু মহান, পেশার মধ্যে কোনোটি গুরুত্ব কম এরকম না। এই সাংবাদিকটা মহান পেশা। আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা হলে যে ঘুম থেকে উঠে ঘুম না যাওয়া পর্যন্ত এই পেশার মানুষগুলি স্বয়নে জাগরণে মানুষের সেবা করতে পারে, এরকম একটি মহৎ পেশা। উনি চাইলে একটি সমাজে পরিবর্তন এনে দিতে পারে, আবার চাইলে ভালো পরিবর্তন এনে দিতে পারে, আবার চাইলে সাংবাদিকরা সমাজের ভালো দিকগুলি উঠিয়ে না এনে খারাপ দিকগুলি উঠিয়ে আনতে সমাজকে অপবিত্র অপরিষ্কার করতে পারে। সেই রকম একটি কলম আপনাদের কাছে আছে। আপনারা সেই মহান পেশায় নিয়োজিত ব্যক্তিগণ আজকে ইফতার মাহফিলের আয়োজন করেছেন, দোয়া হবে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিরক্ত হয়ে কখন সমাজের উপকার করা যেতে পারবেন না। উকিলরাও বিভক্ত হতে পারে, যেহেতু আইন পেশায় জড়িত বা নির্বাচীর পক্ষে যেতে হবে, কিন্তু সাংবাদিকরা যদি বিভক্ত হয়ে একজনের পক্ষে একজন গেলেন, আরেকজনের পক্ষে আরেকজন গেলেন, আবার গ্রুপ থাকলে এই গ্রুপকে নিলে এই গ্রুপ আসলে ওই গ্রুপকে আরেকজন নিয়ে যাবে, খাবার ছোড়াছুড়ি ব্যাপারে পত্রিকায় মিডিয়ায় সংগঠিত হবে, তাহলে সমাজ কখনো সেখান থেকে সুফল পাবে না। তাই আপনাদেরকে সাংবাদিকদেরকে নিয়োগের ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা এমনভাবে ঐক্যবদ্ধ হবেন যাতে সমাজ আপনাদেরকে দেখে ঐক্যবদ্ধ হয়। আমরা এমনি বাংলাদেশের মানুষগুলো রাজনৈতিক আচরণ বিচরণ, রাজনৈতিক যে পরিবারগুলি আছি এগুলি নিজেদের মধ্যে পর্যন্ত বিভক্ত।
এরপরেও আমরা যদি যে বিপ্লব সাধন করে এই সুযোগ পেয়েছি, এখন যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি তাহলে দেশ এগোবে না। অনেক রকম গুজব বাজারে আসছে, এই গুজবগুলি একদিন দানা গেলে হয়তো বাস্তবে পরিণত হয়ে যেতে পারে। তাই সাংবাদিক বন্ধুরা বিশেষ করে আমাদের রাজনৈতিক পরিবারকে ঐক্যবদ্ধ রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করতে পারেন। আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের তথ্যের মাধ্যমে, আপনাদের সাহসী ভাষার মাধ্যমে আমাদেরকে ঐক্যবদ্ধ করে রাখতে পারেন। বিশেষ করে যে পরিবারগুলি আমরা আছি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সাথে আমাদের বন্ধু সংগঠন জামাতে ইসলামী সহ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত, তারা দল গঠন করেছেন এবং নাগরিক ঐক্য এবং আরও অনেক আছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোরকম বৈষম্যবাদী দল যারা অতীতে 16 বছর এই দেশটিকে শাসন করে একদম তলানিহি ঝুড়িতে পরিণত করে গেছেন, আমরা মনে হয় কাগজে কলমে কাপড়ে চুপড়ে ভাষায় আমাদের মনে হচ্ছে অনেক এগিয়ে গেছে দেশ, কিন্তু দেশ এগোয়নি। আমরা হাজার হাজার কোটি টাকার ঋণে আবদ্ধ হয়ে গেছি। আমাদের মাথার উপর বিশাল একটা বোঝা। এই রাষ্ট্রকে যদি আমরা ঠিক করতে চাই, একমাত্র ঐক্যই পারবে, ঐক্যের কোনো বিকল্প নাই। আমি কথা বাড়াবো না, সময় যেহেতু একদম কাছে এসে গেছে, দোয়ার জন্য কিছু সময়। এই আয়োজনে বলা হয়েছে ইফতার ও দোয়া করা হবে, ইফতার করা হবে, আর কোনো কথা আলোচনা সভার কোনো নাই। বিভিন্ন জায়গা থেকে ব্যানার দেখা যায় আলোচনা সভা, ইফতার আলোচনা। তো আজকে রমজানের পবিত্র রমজানের প্রথম দশক চলে গেল, দ্বিতীয় দশক চলে গেল, আজকে আমাদের মধ্যে তৃতীয় দশকে আমরা অবস্থান করতেছি। এই রমজানের শিক্ষা নিয়ে, এই রমজান শুধু প্রতি বছর আমরা রমজান খুব পালন করি, রোজা রাখি, আমাদের কাছে রোজা ভিত্তিক আমল নাই, আমরা আমলদার হই। আমাদের নামাজ ভিত্তিক আমল নাই, আমাদেরকে আমলদার হতে হবে। রোজাও রাখি, নামাজও পড়ি, ও নিয়মের সাথে সাথে করতে হবে। রোজাও রাখি, নামাজও পড়ি, অন্যায় বিচারা আমরা করতে হবে। রোজাও রাখি, নামাজও পড়ি, ও নিয়মের সাংবাদিকতা আমরা করতে হবে। আমরা সাংবাদিকতা যাই করি, আমরা দুয়া তুলসী কথা নয়, আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে। এত উদ্বিগ্ন হয়ে গেলাম জন্য একটা সুযোগ থাকে। এই রমজানের শিক্ষা নিয়ে আমরা শিক্ষাকে কাজে লাগিয়ে, এটা ত্যাগের মাস, এটা সংযমের মাস, এটা আত্মশুদ্ধির মাস। এই মাসে কোরআন নাযিল হয়েছিল, কোরআন হলো আমাদের সংবিধান, কোরআন হলো আমাদের রাষ্ট্রীয় সংবিধান পরিণত করার জন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আজকে এই শিক্ষা থেকে আমাদেরকে সাংবাদিকতা সঠিকভাবে করতে হবে। আমাদের সাংবাদিকরা ত্রুটি বিচ্ছুতি রয়েছে, তাহলে আমরা একটা গ্রুপিং হয়ে গেলাম কেন? আমরা একটা অবৈধ বরদাস্ত করতে পারি না। আমি আহ্বান জানাবো, আজকে এই রমজানের শিক্ষা থেকে, এই রোজার শিক্ষা থেকে আমাদের সম্মানিত টিউশন সাহেব এখানে আসছে কিনা আমি জানি না, সম্মানিত টিউশন সাহেবের মতো নেতৃত্বে আমরা পরামর্শ দেবো। সম্মানিত টিউশনের নেতৃত্বে আমরা অল সাংবাদিক ক্লাব প্রেস ক্লাব আমরা উপভূত হয়ে যাবো। এই আশা রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কক্সবাজার জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাংগঠনিক সভাপতি জালানন্দের জেলার নেতা জনাব জামিল ইব্রাহিম চৌধুরী, উপস্থিত
সিনিয়র সাংবাদিক, বর্ষিয়ান সাংবাদিক জনাব কামাল হোসেন আজাদ সহ সম্মানিত আজকের অতিথিবৃন্দ, সাংবাদিক সম্মানিত নেতাকর্মীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় আছে মাত্র কয়েক মিনিট, সেজন্য আমরা লম্বা কথা বলবো না। সাংবাদিক বাইরে চকরিয়ার যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, আমরা খুবই উদ্বিগ্ন। এভাবে যদি বিভক্ত সাংবাদিক বাইরে যদি থাকে, সেটা আমাদের জন্য সপক্ষে না। এটা আমাদের দেখতে যেমন খারাপ লাগে, আমরা মনের দিক দিয়েও অশান্তি অনুভব করছি। আমরা চাইব সকল সাংবাদিক ভাইদেরকে ঐক্যবদ্ধ করা হোক। এক্ষেত্রে আমি পরামর্শ দেব মুরব্বী হিসেবে আমাদের আজকে যিনি এসেছেন জামিল চৌধুরী, প্রয়োজনে প্রশাসনিক কর্মকর্তা এখানে যুক্ত হতে পারে, সিনিয়র মুরব্বী প্রয়োজনে আমরা বিএনপি জামাত বা আরো যাদের প্রয়োজন হবে সেরকম কয়েকজন মুরব্বী নিয়ে উভয় পক্ষ ত্রিপক্ষ সংবাদ কর্মী বা এরা যে বিভক্ত হয়ে আছে, আমরা ওনাদেরকে একত্রিত করার জন্য একটা প্রয়াস, একটা উদ্যোগ প্রয়োজন বলে আমি মনে করি। আমি আজকে অতিথিদেরকে অনুরোধ করব এবং সেটা একটু অনুভব করার জন্য, কিভাবে ঐক্য করা যায়, কিভাবে সাংবাদিকদেরকে প্ল্যাটফর্মে আনা যায়, এই অনুরোধটুকু আমি রেখে চকরিয়া প্রেস ক্লাব আজকের এই আয়োজনে আমি আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি যারা ইন্তজাম করেছেন এবং উত্তরোত্তর সফলতা সমৃদ্ধি কামনা করে সকলকে মোবারকবাদ জানিয়ে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বলব। চকরিয়া প্রেস ক্লাব। তো আমি বর্তমানে দায়িত্বরত আছি চকরিয়া থানায়। আমাদের স্যার প্রফেসর শহীদুল ইসলাম এবং ডক্টর সারিয়াসিন স্যার ওরা হারবারে আছেন। ওনাদের অনুরোধ থেকে এই ইফতার মাহফিলে আমাকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন এবং বলেছেন, নির্দেশ করেছেন। আমি এখানে উপস্থিত হলাম। আসসালামু আলাইকুম। যারা পৃথিবীকে বিদায় আছে তাদের একবার মাত্র কামনা করছি। চকরিয়া যারা কর্মরত সাংবাদিক আছে সকলের প্রতি সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে চকরিয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কক্সবাজার জেলা বিএনপির সংগঠনের সম্পাদক, মাদামোহন সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জনাব জামিল চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাবের বর্ষিয়ান সাংবাদিক কামাল হোসেন আজাদ, বাংলাদেশ জামাত ইসলাম চকরিয়া পৌরসভার সেক্রেটারি জেনারেল মাওলানা কুতুবউদ্দিন সাহেব এবং আমাদের চকরিয়া কর্মরত সাংবাদিকবৃন্দ, আমাদের প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি, অর্থ সম্পাদক ও সকল সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার দুটি কথা বলা আমি শেষ করবো। 2016 সালে চকরিয়া প্রেস ক্লাবের নির্বাচন হয়েছিল। নির্বাচনের মধ্যে আমরা সবাই এক ছিলাম, একটি প্রেস ক্লাব ছিল। ওখানে নির্বাচনের মধ্যে জ্যাক চৌধুরীও সভাপতি নির্বাচিত হয়, আমিও সমানভাবে সভাপতি নির্বাচিত হই। আমি ডানপকের রাজনৈতিক সমর্থন করতাম বলে বিদায় আমাকে ওই চেয়ারে বসতে দেওয়া হয়নি এবং আমার উপর যেটি বৈষম্য করা হয়েছে। আমরা যারা একটা ডানপকের আমরা সমর্থকরা ছিলাম, আমরা আলাদা করে প্রেস ক্লাব ঘোষণা করে আমরা এই পর্যন্ত আমরা আলাদা করে আছি। আমাদের মধ্যে আমাদের ডান ব্লকের সমর্থন কিছু লোক তাদের সাথে থেকে গেছিল। নতুন রূপে তারা এসে নতুন করে এরা সাজানোর জন্য চেষ্টা চালাচ্ছে। আমরা প্রস্তাব পেয়েছি এখানে কক্সবাজার জেলার এবং সিনিয়র সাংবাদিক প্রশাসনের লোকজন আমরা সম্মিলিতভাবে আমরা এখানে বিভাগে বিভক্ত হয়ে আছি। সকলেই মিলে আমরা এক জায়গায় এসে একটি নির্বাচন দিই। নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবে তারা আমরা একটি প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি। আজকে ইফতার মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ইফতার করার জন্য আমি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।